আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে। রাষ্ট্রের দায়িত্ব সকল মানুষের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা, যাতে জনগোষ্ঠী পিছিয়ে না পড়ে। যে কোনো কারণে হোক, বিত্তবান ব্যক্তিদের উচিত সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বিভিন্ন ভাতা প্রচলন করেন। তিনি গতকাল যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান শুরু করেছেন। ইতোমধ্যে ৩৭,৫৬৭ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। জুন মাসে এর পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার এক এক করে বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি আরও বলেন, দেশে জ্বালানি তেল নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা অনেকের মধ্যে কাজ করছে। ৮০টি দেশ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলেও বাংলাদেশ সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিকল্পনা করছে না। এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল মজুদ রয়েছে। হরমুজ প্রণালী থেকে ৫টি দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান, তার মধ্যে বাংলাদেশের নামটিও রয়েছে। এটি বর্তমান সরকারের একটি বড় সাফল্য। প্রতিমন্ত্রী প্রয়োজনের অতিরিক্ত তেল ক্রয় না করতে সকলকে অনুরোধ জানান। পরে প্রতিমন্ত্রী ১৫৩ জন দুস্থ অসহায় মানুষের মধ্যে ৪,৫৯,০০০ টাকার চেক বিতরণ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক খান সাবু, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার, প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান টুকুন এ সময় উপস্থিত ছিলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। সমাজসেবা কার্যালয় এর আয়োজন করে। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা ফ্যাসিবাদ মুক্ত দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার পেয়েছি। বর্তমান সরকার জনগণের কাছে দেয়া অঙ্গীকার বাস্তবায়নে প্রথম দিন থেকেই কাজ শুরু করেছে। তবে এই গণতান্ত্রিক অর্জনকে নস্যাৎ করার জন্য আবারও ষড়যন্ত্র চলছে। তিনি গতকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে যশোর জেলা বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অধ্যাপক নার্গিস বেগম বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই বৈশ্বিক সংকটের মুখোমুখি হয়েছে। তবে জনগণ সব সংকটে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে পারে। বিচলিত হওয়ার কারণ নেই। সবাই ঐক্যবদ্ধ থাকলে সকল সংকট কেটে যাবে। কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত সভায় বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, আমাদের হাতে ক্ষমতা নেই, ক্ষমতা জনগণের হাতে। তবে জনগণের দায়িত্ব পালনের সুযোগ আমাদের রয়েছে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবুর সভাপতিত্বে জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সহ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, নগর বিএনপি সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ব নাট্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী নাট্য উৎসব গতকাল যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে শুরু হয়েছে। জাতীয় সঙ্গীত ও গণনাট্যের গানের সাথে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এই উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়। পরে নাট্যকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নাট্য উৎসব উদযাপন পরিষদের আয়োজনে উৎসবের প্রথম দিনে ফ্রাঙ্কেনস্টাইন, পাওনাগন্ডা, উচ্চারণ বিভ্রাট এবং গুপ্তবিদ্যা মঞ্চস্থ হয়। এদিকে নাট্যকর্মী আর নাট্যপ্রেমীদের মিলন মেলায় পরিণত হয় ময়দানের একাংশ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা গতকাল সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১,৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করেছে। আটককৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের বিভিন্ন ফিলিং স্টেশন ও খুচরা দোকানে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন জ্বালানি তেল মজুদ ও খোলা বাজারে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০,০০০ টাকা জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদ হোসেন এ আদালত পরিচালনা করেন। খেলার খবর, ক্রিকেট। সাতক্ষীরার দেভাটা উপজেলার সখীপুর ইউনিয়নের পিলের মাঠে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় আল্লাহরদান মোটরস ক্রিকেট একাদশ ৪৮ রানে সেকেন্ডরা সোনার বাংলা ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। আল্লাহরদান মোটরস ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। জবাবে সেকেন্ডরা সোনার বাংলা ক্রিকেট একাদশ ১৫ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করতে সমর্থ হয়। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে গতকাল দফরপুর ক্রিকেট একাদশ ১ উইকেটে বামন্দি ক্রিকেট একাদশকে পরাজিত করেছে।
সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।